প্রিয় বন্ধুরা, তোমাদের সবার জন্য দারুণ খুশির খবর। এখন বর্তমানে আমাদের রাজ্যের মধ্যে কলকাতা অফিসের আন্ডারে এয়ারফোর্সে অর্থাৎ বায়ুসেনায় নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ভিন্ন ভিন্ন গ্রুপ সি পোস্টের জন্য, যেখানে তোমরা এমটিএস থেকে শুরু করে কুক পোস্ট এবং বিভিন্ন রকম স্টাফ পোস্টে আবেদন করতে পারবে ছেলে ও মেয়েরা। তার জন্য অফিসিয়াল যে নোটিফিকেশনটা আউট করা হয়েছে, অফিসিয়াল নোটিফিকেশন অনুযায়ী এখানে এমটিএস কুক পোস্ট বাদে আর কোন কোন পোস্টে এখানে অফিসিয়াল নোটিফিকেশনটা আউট করা হয়েছে, কোন কোন পোস্টে তোমরা কারা কারা আবেদন করতে পারবে, কি যোগ্যতা চাওয়া হয়েছে, আবেদন করলে কয়টি ধাপে তোমাদের সিলেকশন হবে এবং পরীক্ষার প্যাটার্ন কি রয়েছে, কোন কোন সাবজেক্ট থেকে তোমাদের পরীক্ষা নেওয়া হবে, কোন ভাষায় তোমাদের পরীক্ষা হবে এবং এখানে আবেদন তোমাদের কিভাবে করতে হবে, এ টু জেড বিস্তারিত বলছি। তাই অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ অফিসিয়াল ফুল নোটিফিকেশনটা ওপেন করে রেখেছি। এখানে দেখতে পাচ্ছ প্রথমে লেখা রয়েছে ইন্ডিয়ান এয়ারফোর্স। এখানে তোমাদের নিচে লেখা রয়েছে ডাইরেক্ট রিক্রুটমেন্ট অফ গ্রুপ সি সিভিলিয়ান পোস্ট ইন আইএএফ অর্থাৎ ইন্ডিয়ান এয়ারফোর্স, অ্যাডভার্টাইজমেন্ট নম্বর 1/2025। অর্থাৎ এখানে ইন্ডিয়ান এয়ারফোর্সের তরফ থেকে তোমাদের এখানে গ্রুপ সি সিভিলিয়ান পোস্টে কিন্তু এখানে তোমাদের নিয়োগের বিজ্ঞপ্তি আউট করা হয়েছে, যার জন্য তোমরা আবেদন করতে পারবে। এবং এখানে তোমাদের দেখতে পাচ্ছ তোমাদের নিচে অ্যাড্রেস দেওয়া রয়েছে ইস্টার্ন এয়ার কমান্ড আইএএফ, যেখানে তোমাদের নিচে ছকের মাধ্যমে সমস্ত পোস্টের নাম এবং পোস্টাল অ্যাড্রেসের নাম এবং নাম্বার অফ এখানে ভ্যাকেন্সি উল্লেখ করা রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এখানে ডান দিকে ক্যাটাগরি অনুযায়ী ভ্যাকেন্সি ডিভাইড করা রয়েছে। ওকে, তোমাদের স্টেপ বাই স্টেপ একে একে বলছি। এখানে দেখতে পাচ্ছ প্রথম তোমাদের পোস্টাল অ্যাড্রেস কি দেওয়া রয়েছে, বলা হচ্ছে এয়ার অফিসার কমান্ডিং এয়ারফোর্স স্টেশন অর্জন সিং পানিগ্রহ ওয়েস্ট বেঙ্গল 713148। এই অফিসের জন্য এখানে তোমাদের ডান দিকে এ টু জেড পোস্টের নামগুলো দেওয়া রয়েছে। অর্থাৎ বিশেষ করে তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করবে তোমাদের কিন্তু এই পোস্টাল অ্যাড্রেসের জন্য আবেদনটা করতে হবে। ওকে, এখানে কোন কোন পোস্ট রয়েছে এখানে দেখতে পাচ্ছ রয়েছে লোয়ার ডিভিশন ক্লার্ক থেকে শুরু করে হিন্দি টাইপিস্ট, কুক পোস্ট রয়েছে, স্টোর কিপার রয়েছে, কার্পেন্টার, পেইন্টার, মাল্টিটাস্কিং স্টাফ অর্থাৎ এমটিএস, মেস স্টাফ রয়েছে, তার সঙ্গে সঙ্গে হাউস কিপিং রয়েছে, তার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু ড্রাইভার পোস্ট কিন্তু রয়েছে। ওকে, এবং আমাদের এই ওয়েস্ট বেঙ্গল অফিসের জন্য মোট এখানে শূন্যপদ রয়েছে 148টি। ওকে, এবং এখানে তোমরা নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ আরো তোমাদের এখানে অ্যাড্রেস দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছ আসামের জন্য রয়েছে একটি ভ্যাকেন্সি এবং তারপর রয়েছে এখানে হরিয়ানার জন্য একটি ভ্যাকেন্সি এবং তারপর রয়েছে নিউ দিল্লি অফিসের জন্য 3টি ভ্যাকেন্সি। তো সব থেকে যারা বেশি ভ্যাকেন্সি রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য এখানে 148টা ভ্যাকেন্সি রয়েছে, যার জন্য তোমরা ছেলে ও মেয়েরা এখানে আবেদন করতে পারবে। ওকে, এবার এখানে তোমাদের স্টেপ বাই স্টেপ সবার প্রথম বলে দিচ্ছি এই সমস্ত তোমাদের যে পোস্টের জন্য অফিসিয়াল নোটিফিকেশনটা আউট করা হয়েছে এই সমস্ত পোস্টে তোমরা কারা কারা আবেদন করতে পারবে এইটা প্রথম দেখে নাও। দেখো সবার প্রথম 1 নম্বর কি রয়েছে, 1 নম্বর রয়েছে এখানে লোয়ার ডিভিশন ক্লার্ক। এখানে তোমরা কারা কারা আবেদন করতে পারবে, এখানে বলা হচ্ছে তোমাদের লেভেল 2 অনুযায়ী তোমাদের বেতন দেওয়া হবে। এখানে আবেদন করার জন্য অবশ্যই তোমাদের উচ্চ মাধ্যমিক পাস করতে হবে, তবে উচ্চ মাধ্যমিকের পাশাপাশি তোমাদের কিন্তু অবশ্যই টাইপিং জানতে হবে, কারণ এখানে কিন্তু তোমাদের টাইপিং স্পিড চেক করা হবে। ওকে, তারপর তোমাদের 2 নম্বর পয়েন্টে রয়েছে হিন্দি টাইপিস্ট। এখানে কিন্তু নামের সঙ্গে কিন্তু এখানে তোমাদের টাইপিস্ট রয়েছে, অর্থাৎ এখানে কিন্তু তোমাদের সেম টাইপ তোমাদের কিন্তু অবশ্যই করতে হবে, টাইপিং তোমাদের টেস্ট নেওয়া হবে এবং এখানেও কিন্তু তোমরা উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবে। ওকে, এবং তারপর এখানে কি রয়েছে 3 নম্বর এখানে তোমাদের পোস্টটা 3 নম্বর রয়েছে স্টোর কিপার। এখানে কিন্তু তোমাদের সেম লেভেল 2 অনুযায়ী বেতন দেওয়া হবে এবং এখানে কিন্তু তোমাদের উচ্চ মাধ্যমিক পাস করতে হবে। উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় এখানে আবেদন করা যাবে, এখানে কিন্তু তোমাদের কোন রকম টাইপিং নেওয়া হবে না। ওকে, তারপর তোমাদের এখানে রয়েছে 4 নম্বর পয়েন্টে সিভিলিয়ান মেকানিক্যাল ট্রান্সপোর্ট ড্রাইভার অর্ডিনারি গ্রেড। এখানে কিন্তু তোমাদের সেম পে লেভেল 2 অনুযায়ী তোমাদের বেতন দেওয়া হবে এবং এসেনশিয়াল কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে এখানে মাধ্যমিক পাস, অর্থাৎ মাধ্যমিক পাস যোগ্যতায় এখানে আবেদন করতে পারবে। তবে এখানে কিন্তু অবশ্যই তোমাদের নামে সিভিল ড্রাইভিং লাইসেন্স তোমাদের থাকতে হবে, তবে তোমরা এখানে আবেদন করতে পারবে। তারপর রয়েছে 5 নম্বর পয়েন্টে কুক পোস্ট, অর্থাৎ তোমরা যারা কুক পোস্টে আবেদন করতে চাও তোমাদের এখানে কি কোয়ালিফিকেশন লাগছে এখানে দেখতে পাচ্ছ বলা হচ্ছে
কুক পোস্টের জন্য তোমাদের মাধ্যমিক পাস করতে হবে। মাধ্যমিকের পাশাপাশি তোমাদের সার্টিফিকেট অথবা ডিপ্লোমা তোমাদের করা থাকতে হবে ইন ক্যাটারিংয়ে এবং 1 বছরের তোমাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে, তবেই তোমরা এখানে কুক পোস্টে আবেদন করতে পারবে। তারপর রয়েছে এখানে 6 নম্বর পয়েন্টে পেইন্টার। এখানে তোমাদের মাধ্যমিক পাস করতে হবে, মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করা যাবে এবং তার সঙ্গে সঙ্গে এই যে পেইন্টার, এই পেইন্টার ট্রেডে তোমাদের কিন্তু অবশ্যই এখানে একটা সার্টিফিকেট থাকতে হবে, তবেই তোমরা আবেদন করতে পারবে। এভাবে কিন্তু তোমাদের এখানে পোস্টগুলো রাখা হয়েছে। এবার তোমরা যারা কোনো রকম এক্সপিরিয়েন্স ছাড়া, কোনো রকম সার্টিফিকেট ছাড়া, কোনো রকমের তোমাদের এখানে ডিপ্লোমা ছাড়া তোমরা আবেদন করতে চাও, তোমরা কিন্তু এখানে এমটিএস পোস্টে আবেদন করতে পারো। দেখতে পাচ্ছ এখানে তোমাদের 11 নম্বর পয়েন্ট রয়েছে মাল্টিটাস্কিং স্টাফ, যেখানে তোমাদের লেভেল 1 অনুযায়ী বেতন দেওয়া হবে। এসেনশিয়াল কোয়ালিফিকেশন বলা হচ্ছে ম্যাট্রিকুলেশন পাস, অর্থাৎ শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা এমটিএস পোস্টে আবেদন করতে পারবে। এবং এখানে তোমাদের উপরে আরেকটা পোস্ট তোমাদের রয়েছে 10 নম্বর পয়েন্টে মে স্টাফ। এই মে স্টাফ পোস্টের জন্য কিন্তু তোমরা শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবে। তারপরে আবার উপরে একটা পোস্ট রয়েছে 9 নম্বর পোস্ট লন্ড্রিম্যান। এখানে কিন্তু তোমরা শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবে। তার সঙ্গে সঙ্গে এখানে রয়েছে 8 নম্বর পয়েন্টে এখানে লেভেল 1 তোমাদের বেতন দেওয়া হবে হাউস কিপিং স্টাফ। এখানেও কিন্তু তোমরা শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবে। ওকে, এই কটি পোস্টে তোমরা কিন্তু শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবে, অর্থাৎ যে সমস্ত পোস্টের জন্য তোমাদের লেভেল 1 অনুযায়ী বেতন দেওয়া হবে, অর্থাৎ 8 নম্বর পোস্ট, 9 নম্বর, 10, 11 এবং 12 এই সমস্ত পোস্টে তোমরা কিন্তু শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায়। এবার এখানে এজ লিমিটটা কি রাখা হয়েছে এখানে দেখতে পাচ্ছ 2 নম্বর পয়েন্টে তোমাদের এজ লিমিট বলা হচ্ছে ফর অল পোস্ট। এখানে 18 to 25 ইয়ার, অর্থাৎ তোমাদের বয়স যদি 18 থেকে 25 বছরের মধ্যে হয়ে থাকে তোমরা সবাই এখানে এলিজিবল আবেদন করতে পারবে। এবং তোমরা যারা ওবিসি ক্যান্ডিডেট তোমরা আপার এজ লিমিটে, অর্থাৎ তোমরা যারা ওবিসি ক্যান্ডিডেট তোমাদের যদি বয়সটা 18 থেকে 28 বছরের মধ্যে হয়ে থাকে তোমরা এখানে আবেদন করতে পারো। তারপরে বলা হচ্ছে তোমরা যারা এসসি এসটি ক্যাটাগরি তোমরা কিন্তু আপার এজ লিমিটে 5 বছর ছাড় পেয়ে যাবে। এবং তোমরা যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ রয়েছে তোমরা কিন্তু আপার এজ লিমিটে 10 বছর পদ। এবার নেক্সট সব থেকে যারা গুরুত্বপূর্ণ পয়েন্ট, তাহলে এখানে আবেদন করলে এখানে তোমাদের কয়টি ধাপে সিলেকশন করা হবে। দেখতে পাচ্ছ এখানে তোমাদের 4 নম্বর পয়েন্টে এই সম্বন্ধে বলা হচ্ছে মুড অফ সিলেকশন, যেখানে বলা হচ্ছে অল অ্যাপ্লিকেশন উইল বি স্ক্রুটিনাইজড ইন টার্মস অফ এজ লিমিট, মিনিমাম কোয়ালিফিকেশন, ডকুমেন্টস অ্যান্ড সার্টিফিকেট। দেয়ার আফটার এলিজিবল ক্যান্ডিডেট উইল বি ইস্যুড কল লেটার। অর্থাৎ এখানে কিন্তু সবার প্রথম তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মগুলো বাছাই করা হবে, তোমাদের এজ লিমিট, তোমাদের মিনিমাম কোয়ালিফিকেশান, ডকুমেন্টস এবং সার্টিফিকেট দেখে, এবং তারপরে তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ডটা তোমাদের নামে জারি করা হবে লিখিত পরীক্ষা দেওয়ার জন্য। তো এখানে কিন্তু সবার প্রথম তোমাদের কি হচ্ছে, সবার প্রথম তোমাদের হচ্ছে লিখিত পরীক্ষা, অর্থাৎ এখানে তোমাদের নিচে সিলেবাস দেওয়া রয়েছে রিটেন এক্সামের জন্য, অর্থাৎ লিখিত পরীক্ষায় তোমাদের কি কি সিলেবাস থাকবে। এখানে বলা হচ্ছে তোমরা যারা এলডিসি পোস্টে এবং হিন্দি টাইপিস্ট পোস্টে আবেদন করবে তোমাদের সিলেবাসের মধ্যে রয়েছে জেনারেল ইংলিশ, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, নিউমেরিক্যাল অ্যাপটিটিউড এবং জেনারেল অ্যাওয়ারনেস। এই কটি সাবজেক্ট থেকে তোমাদের প্রশ্ন করা হবে। এবার তোমরা যারা এমটিএস পোস্টে আবেদন করবে, লন্ড্রিম্যান পোস্টে আবেদন করবে এবং মেস স্টাফ পোস্টে আবেদন করবে, এই সমস্ত পোস্টে আবেদন করলে তোমাদের জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং থেকে প্রশ্ন করা হবে, নিউমেরিক্যাল অ্যাপটিটিউড থেকে প্রশ্ন করা হবে, জেনারেল অ্যাওয়ারনেস থেকে প্রশ্ন করা হবে এবং জেনারেল ইংলিশ থেকে প্রশ্ন করা হবে। এবং তারপর 3 নম্বর পয়েন্টে বলা আছে ফর অল আদার ট্রেড কিংবা পোস্ট, অর্থাৎ অন্যান্য বাকি সমস্ত পোস্টের জন্য তোমাদের এখানে কোন সাবজেক্ট রয়েছে বলা হচ্ছে জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং, নিউমেরিক্যাল অ্যাপটিটিউড, জেনারেল ইংলিশ, জেনারেল অ্যাওয়ারনেস এবং তার সঙ্গে সঙ্গে ট্রেড কিংবা পোস্ট রিলেটেড এখানে তোমাদের কোশ্চেন করা হবে। আশা করি তোমাদের বলতে পারলাম। এবার তারপরে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট তোমাদের ডির পয়েন্টে দেওয়া রয়েছে, বলা হচ্ছে কি দ্য কোশ্চেন কাম অ্যান্সার পেপার উইল বি, অর্থাৎ তোমাদের কোশ্চেন পেপারটা তোমাদের ইংলিশে আর এখানে কিন্তু তোমাদের হিন্দিতে এবং ইংলিশে তোমাদের কোশ্চেনগুলো করা হবে। ওকে, এবং তারপর তোমাদের বলা হচ্ছে এখানে দেখতে পাচ্ছ তোমাদের প্রথম যে রিটেন টেস্ট নেওয়া হলো, এই রিটেন টেস্টের নাম্বার অনুযায়ী তোমাদের কিন্তু সিলেকশনটা করা হবে 100% হবে। আর বাকি সমস্ত কিছু কিন্তু তোমাদের কোয়ালিফাইং নেচার থাকছে, অর্থাৎ তোমাদের লিখিত পরীক্ষা হওয়ার পর তোমাদের যে স্কিল টেস্ট হবে, প্র্যাকটিক্যাল টেস্ট হবে কিংবা ফিজিক্যাল টেস্ট হবে, ওইগুলো সমস্ত কিছু তোমাদের কোয়ালিফাইং নেচার, এবং তারপর তোমাদের যে ডকুমেন্টস হবে, মেডিকেল হবে,
ওই সমস্ত কিন্তু তোমাদের কোয়ালিফাইং নেচার, শুধুমাত্র লিখিত পরীক্ষার নাম্বারের ভিত্তিতে তোমাদের কিন্তু এখানে সিলেকশনটা করা হবে। ওকে, তারপরে বলা হচ্ছে এখানে লাস্ট ডেটটা, এখানে বলা হচ্ছে কি, বলা হচ্ছে দ্য লাস্ট ডেট ফর রিসিভড অফ অ্যাপ্লিকেশন ফর্ম ইজ 30 days ফ্রম দ্য ডেট অফ পাবলিকেশন অফ দিস অ্যাডভার্টাইজমেন্ট। অর্থাৎ এই যে নোটিফিকেশনটা, এই নোটিফিকেশনটা যখন এমপ্লয়মেন্ট নিউজ পেপারে প্রকাশ করা হবে তার থেকে 30 দিনের মধ্যে তোমাদের কিন্তু, এবার যখন এই নোটিফিকেশনটা অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া হবে, অফিসিয়ালিভাবে তোমাদের এখানে এমপ্লয়মেন্ট নিউজ পেপারে তোমাদের পাবলিশ করা হবে, অবশ্যই তোমাদের আরেকবার আপডেটটা দিয়ে দেবো। ওকে, এবার তোমাদের বলা হচ্ছে কীভাবে আবেদন করবে তোমরা। আবেদন করার জন্য কিন্তু তোমাদের এখানে এই অফিসিয়াল নোটিফিকেশনের মধ্যে একটা পারফর্মা অ্যাপ্লিকেশন দেওয়া রয়েছে, ওই অ্যাপ্লিকেশনটা দেখে দেখে তোমাদের কিন্তু টাইপ করে একটা অ্যাপ্লিকেশন ফর্ম তৈরি করতে হবে, যেখানে বলা হচ্ছে ইংলিশ কিংবা হিন্দি তোমাদের টাইপ করতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে ওই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের কিন্তু অবশ্যই পাঠিয়ে দিতে হবে ওই অ্যাড্রেসে, তুমি যে অ্যাড্রেস কিংবা যে অফিসের জন্য। এবার এই অফিসিয়াল নোটিফিকেশনটার একদম নিচের দিকে এলে তোমরা দেখতে পাবে এখানে তোমাদের দেওয়া রয়েছে পারফর্মা ফর অ্যাপ্লিকেশন, যেখানে কিন্তু তোমাদের এই পারফর্মা দেওয়া রয়েছে, এইটা দেখে দেখে তোমাদের কিন্তু টাইপ করে অ্যাপ্লিকেশন ফর্মটা তৈরি করতে হবে। এবার যখন অ্যাপ্লিকেশনটা শুরু হবে অবশ্যই তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা দিয়ে দেবো, এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের লাস্ট ডেটটাও বলে দেবো, এবং কিভাবে তোমাদের স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ করতে হবে, কোন কোন ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে, কীভাবে তোমাদের ছবি মারাতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে কোন ঠিকানায় তোমরা ফর্মটা পাঠাবে। এবার তোমরা যদি ফর্ম ফিল আপের ভিডিওটা চাও অবশ্যই কিন্তু এই ভিডিওটি তোমরা লাইক করবে বেশি পরিমাণে, এবং তার সঙ্গে সঙ্গে তোমরা যদি বেশি পরিমাণে কমেন্ট করো তাহলে কিন্তু এই টপিকে একটা বিস্তারিত ভিডিও নিয়ে আসবো, কীভাবে তোমাদের ফর্মটা ফিল আপ করতে হবে, কীভাবে তোমাদের ফর্মটা পাঠাতে হবে। ওকে, এবং এখানে কিন্তু তোমরা সম্পূর্ণ বিনামূল্যে এখানে ফর্মটা পাঠাতে পারবে, এখানে কিন্তু কোন রকম অ্যাপ্লিকেশন ফিস রাখা হচ্ছে না, এবং এখানে কিন্তু তোমাদের কোন রকম টাকাও তোমাদের এখানে পাঠাতে হবে না, তোমরা সম্পূর্ণ বিনামূল্যে এখানে কিন্তু ফর্মটা পাঠাতে পারবে। ওকে, এবার এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এই যে অ্যাপ্লিকেশন ফর্মটা, এখানে তোমাদের রয়েছে পোস্ট, অ্যাপ্লাই ফর কোন পোস্টে আবেদন করবে, নেম অফ ক্যান্ডিডেট রয়েছে, ফাদার নেম, ডেট অফ বার্থ, এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের অ্যাড্রেস দিতে হবে, পার্মানেন্ট অ্যাড্রেস দিতে হবে, তুমি কোন কাজ থেকে আবেদন করছো তোমাদের লিখতে হবে, এই সমস্ত কিছু তোমাদের দেওয়া রয়েছে। এবার যখন অ্যাপ্লিকেশন স্টার্ট হবে অবশ্যই তোমাদের এই টপিকে ভিডিও নিয়ে আসবো, তোমাদের কীভাবে ফর্মটা ফিল আপ করতে হবে, কীভাবে তোমাদের পাঠাতে হবে, কোন কোন ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে, কোন ঠিকানায় তোমরা। আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবে, এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।